কুসুমের অধিকার, কুসুমের সম্মান সমস্ত কিছু কুসুমকে ফিরিয়ে দেওয়ার জন্য এবার দেবলীনার উস্কানিতে সোজা কুসুমের ব্যাগ প্যাক করে এবার কুসুমকে গাঙ্গুলি হাউসে নিয়ে হাজির করলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা শঙ্কর বলতে থাকে যে এই কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, বিয়ে হওয়ার পর থেকে এক বিন্দুর জন্য আমার মেয়েটা সুখের মুখ দেখেনি, এবং তার থেকেও বড় কথা আয়ুষ বাবার পক্ষ থেকেও সেরকম কোনো রকম কোনো আমি রীতিমতো চাপ দেখতে পাচ্ছি না। যে আয়ুষ বাবা একবারও মুখ ফুটে এটা বলেনি যে সে কবে কোন নির্ধারিত সময় কুসুমকে ও বাড়িতে নিয়ে যাবে। তাই বলে কি আমার বিবাহিত মেয়েটা এখানেই পড়ে থাকবে, স্বামী সুখ পাবে না, ঘর সংসার করবে না, যেটা ওর ধর্ম ওর কর্তব্য সেটাও পালন করা থেকে বিরত থাকবে? না না না, এটা কী করে হতে পারে। আপনি ঠিকই বলেছেন, আমি আজই এই বিষয়ে একটা ফাসলা করবোই। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে তুমি ফাসলা কি করবে, তুমি বরঞ্চ সেখানে তোমার মেয়েকে ওদের ঘাড়ে গুছিয়ে দিয়ে এসো, যাদের দায়িত্ব এখন তো তারা ওর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে। এবং কতদিনই বা তোমার মেয়ে এরকম করে ঘরে বসে অন্ধকারে চোখের জল ফেলবে বলো তো? এবং কেনই বা ফেলবে? কুসুমের এতে কী অপরাধ আছে? তাদের ছেলে তো সৎজ্ঞানে বিয়ে করেছে, কোনোভাবে এমনটা তো নয় যে তোমাদের আয়ুষ বাবা রীতিমতো কুসুমকে বিয়ের নামে ছলনা করেছে এবং কুসুমকে কোনো মতে এখন আর মেনে নিতে পারছে না, কারণ বুঝতে পেরে গিয়েছে যে এখন আর কুসুম কোনো মতে ওর স্ট্যান্ডার্ডে না। এরকমটাও কিন্তু হলে হতে পারে। তাই শঙ্কর কাকা, আমি তোমাকে বলছি, সময় বেশি গড়িয়ে যাওয়ার আগে তুমি যত শীঘ্রই সম্ভব কুসুমের সেই অধিকারগুলো ছিনিয়ে আনার চেষ্টা করো এবং কুসুমকে ওদের কাছে বুঝিয়ে দিয়ে আসার চেষ্টা করো। ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্কর যখন বাড়ি ফেরা মাত্রই কুসুমকে না জানিয়ে কুসুমে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে ফেলে, এবং সেখানে কুসুম চলে আসে মাত্র কুসুম বলতে থাকে যে এ কি বাবা, তুমি আমার ব্যাগ গোছাচ্ছ কেন বলো তো? আমরা কি কোথাও যাচ্ছি? আমরা কি মালদা যাচ্ছি? ঠাম্মির কাছে যাচ্ছি? বলো না বাবা, চুপ করে রইলে কেন? ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে ঠাম্মির কাছে তো যাবি আশীর্বাদ নিতে, সেটা আয়ুষ বাবার সঙ্গে, কিন্তু এই মুহূর্তে আমি তোকে এক্ষুনি নিয়ে যাচ্ছি গাঙ্গুলি হাউসে। তার কারণ আমি আর কোনো মতে তোকে তোকে এতটা কষ্টে এতটা দুঃখ যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। তার কারণ তুই কী এমন অপরাধ করেছিস বলতো? এখন তো কেন জানি না আমার মনে হচ্ছে যে আয়ুষ বাবা কোনো মতে তোকে স্ত্রী হিসেবে মেনে নিতে চায় না, স্বীকৃতি দিতে চায় না। এবং আয়ুষ বাবার হয়তো বা মনে হয়েছে বিয়ে করার পর যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, তার জন্যই সে এরকম খামখেয়ালি করে নিজেকে তোর থেকে এতটা দূরে দূরে রেখে দিয়েছে। কিন্তু আমি যে মা তোর আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তো অধিকার যতক্ষণ পর্যন্ত না তোকে আমি বুঝিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বাবাও কোনো মতে দমে থাকবে না। না হয় আমি ওদের বাড়ির ড্রাইভার হতে পারি, কিন্তু তাই বলে আমি একজন মেয়ের বাবা হয়ে কী করে বা আমি আমার মেয়ের এই এই সুখের মধ্যে এরকম করে বারবার করে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, সমস্ত কিছু সহ্য করবো? তুই আমার সঙ্গে এক্ষুনি চল, এর একটা বিহিত হতেই হবে। ঠিক সেই সময় শঙ্কর যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে নিয়ে কুসুমকে হাজির করে এবং বলতে থাকে যে কর্তামা, আমি মানছি যে ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু তার শর্ত ড্রাইভার হওয়ার পাশাপাশি আমি একটা বাবা। তাই আমি আজ এক পর্যায়ে জোরে পড়ি, আপনাদের আমানত আপনাদেরকে ফিরিয়ে দিতে এসেছি। তার কারণ কুসুম এখন গাঙ্গুলি বাড়ির বউ, এবং গাঙ্গুলি বাড়ির বউকে গাঙ্গুলি বাড়িতেই মানায়, শোভা পায়, নাকি আমার বাড়িতে একটা ছোট্ট কুড়ের ঘরের মধ্যে নিশ্চয়ই গাঙ্গুলি বাড়ির বড় বউকে মানায় না। তাই আমি বলছি আপনারা সসম্মানে কুসুমকে বরণ করে নিন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।